বিসিবির নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে আইসিসি প্রতিনিধি দলের ঢাকায় আসার কারণ নিয়ে চলছে আলোচনা। বিসিবির অ্যাডহক কমিটি জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে আইসিসির দুই প্রতিনিধি। আর আমিনুল ইসলাম বুলবুলের বাতিল হওয়া কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে বিষয়টি সত্যি নয়। বিসিবি নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আগের বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে আইসিসির দুই কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোয়াজে ও তাভিং ওয়া মুকুলানি বাংলাদেশে এসেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালকরা। যদিও এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয় নির্বাচন পর্যবেক্ষণে আসছেন তারা। এর সত্যতা যাচাইয়ের চেষ্টা করে নিউজ 24। কথা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সিরাজউদ্দিন আলমগীরের সাথে। জানান বোর্ডে সবকিছু গঠনতন্ত্র মেনেই করা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের যে নিয়ন্ত্রক সংস্থা আছে সেটা জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, আইসিসি, যে কোনো কেউ কমপ্লেন করতে পারে। তো এই কমপ্লেনগুলোকে তারা সেইভাবে অ্যাড্রেস করবে। এখানে দুর্বলতার কোনো কিছু নেই। যেইভাবে আমি বললাম আমাদের যেইভাবে নির্বাচন যে আরেক কমিটি গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকের কাছে আসলে মিসকনসেপশন আছে। এদিকে প্রশ্ন রয়েছে বিসিবির সভাপতি তামিম ইকবালের ফুফা হয় বাড়তি সুবিধা পাচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর। সে বিষয়ে পরিষ্কার করেন তিনি। আমি 96-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম কাউন্সিলর হই এবং সেই থেকে আমি আজ অবধি মাঝে একটা টেনিউর আমি কাউন্সিলর হতে পারিনি। এই লম্বা সময় আমি ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ছিলাম। আমি 2005 থেকে 2012 পর্যন্ত ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম। আমি শুধু ক্রিকেট বোর্ডে না, আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রায় 8 বছর কাজ করেছি। আমি পেশাগতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে আমি শিক্ষকতা করি। তো সব মিলিয়ে আমি আসলে ক্রীড়াঙ্গনের সাথে সেই জন্ম থেকেই জড়িত। এছাড়া বিসিবি নির্বাচন ঘিরে চলছে আলোচনা সমালোচনা। এমনটা চলতে থাকলে ক্ষতি হবে ক্রিকেটারদেরই, অভিমত সংগঠকদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।